সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। নমস্কার, আমি ইন্দ্রাণী। বাংলা সাহিত্যের ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য রেড হেডেড লিগ। স্যার আর্থার কনান ডয়েলের সৃষ্টি করা শার্লক হোমস বিশ্ব সাহিত্যে অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র। ডক্টর ওয়াটসনকে সঙ্গী করে তিনি নেমে পড়েন একের পর এক রহস্য সমাধানে। প্রখর অবজারভেশন স্কিলস এবং ক্ষুরোধার বুদ্ধি হোমসের দুই প্রধান অস্ত্র। রহস্যের জট ছাড়ানোয় তার অনায়াস দক্ষতা, তারই কথায় বলতে গেলে এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। শার্লক হোমসের প্রথম গল্প আ স্টাডি ইন স্কারলেট প্রকাশিত হয় 1887-এ। আমাদের আজকের নিবেদন দ্য রেড হেডেড লিগ গল্পটির আবির্ভাব 1891-এ অগস্ট মাসে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। মূল গল্পটির অনুবাদ ও বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য। প্রধান চরিত্রে শার্লক হোমস, ডক্টর ওয়াটসন ও মিস্টার উইলসন। শার্লক হোমসের চরিত্রে মীর, গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার ইন্দ্রাণী। শুরু হচ্ছে দ্য রেড হেডেড লিগ। গত বছরের কথা। হেমন্ত পড়েছে সবে, ভাবলাম যাই একবার ঢু মেরে আসি। কয়েকদিন শার্লকের সঙ্গে দেখা হয়নি। গিয়ে দেখি বন্ধু ব্যস্ত। একজন বেশ শক্ত সমর্থ ভদ্রলোক সামনে বসে। বয়স কম নয়, ভালোই হবে, তবে অদ্ভুত যেটা সেটা হলো ভদ্রলোকের আগুনের মতো লাল মাথার চুল। এরকম তো চট করে দেখা যায় না। সে যাক, যার যেমন ইচ্ছে। আমি এই অসময়ে বিরক্ত করার জন্য খানিক দুঃখ প্রকাশ করে যেই না বেরোবো ভাবছি, অমনি শার্লক দুম করে আমায় ভেতরে টেনে দরজাটা দড়াম করে দিল বন্ধ করে। আহা, অপূর্ব ওয়াটসন, কি যে ভালো সময় এসেছে। মানে আমি ভাবছিলাম তুমি তো ব্যস্ত। ব্যস্ত বটেই তো। তাহলে আমি মানে পাশের ঘরে। মোটেই না মিস্টার উইলসন, আলাপ করিয়ে দিই। আমার পার্টনার এবং আমার সব কটা সাকসেসফুল কেসে আমার সহযোগী ডক্টর ওয়াটসন। এবং আমি নিশ্চিত এবারও আমার এই বন্ধু সঙ্গে থাকলে বেশ সুবিধেই হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যালো, সেই মিস্টার হোমস আপনি মানে আপনার যা ইচ্ছে, আমি কি আর। বেশ বেশ চমৎকার ব্যাপার। ওয়াটসন, তোমার আর আমার একটা অদ্ভুত মিল আছে, খেয়াল করেছো? এই যে আমাদের দুজনেরই জগতের যত অদ্ভুত উড়ে আজব সব কাণ্ডে আনন্দ। মিস্টার উইলসন, একটা কথা বলি, পাঁচ কান করবেন না। বেশ কিছু ক্ষেত্রে তো আমার যেসব কেস নিয়ে ওয়াটসন লেখে তা এমন রোমহর্ষক ঢঙে লেখে যে পাঠক আমার সম্বন্ধে কি না কি ভেবে বসে। তাই না ওয়াটসন? এ আবার কি কথা শার্লক, তোমার কেসগুলো তো এমনিতেই এমন দুর্ধর্ষ যে। ছাড়ো সেসব। শোনো ওয়াটসন, দৈনন্দিন জীবন অলিক কল্পনার চেয়েও অদ্ভুত। আপাতত দেখো, আমাদের সামনে মিস্টার উইলসন। ইনফ্যাক্ট আমি তো তাকে অসংখ্য ধন্যবাদই জানাবো। কেন বলো তো? কারণ এক্ষুনি যে গল্পটা তুমি শুনবে, বিশ্বাস করো এমন অনবদ্য কিছু তুমি অনেক দিন শোনোনি। অন্তত আমি যে শুনিনি তা বলতে পারি। আচ্ছা, হ্যাঁ ওয়াটসন, ইনফ্যাক্ট আরেকটা জিনিসও মানবে তুমি, আই এম শিওর, সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর পিছনে অধিকাংশ ক্ষেত্রেই কখনো বড় কোনো অপরাধ থাকে না। হয়তো কোনো ছোট কিছু রয়েছে, হয়তো দেখলে যাকে তুমি ভাবছো সাংঘাতিক এক অপরাধ, তেমন কিছুই হয়নি। মানে তুমি বলছো অপরাধের মিটারে মাপলে হয়তো তেমন বলার মতো কোনো দাগই কাটলো না, কিন্তু ঘটনাটা স্তম্ভিত করে দেওয়ার মতো। ইয়েস 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 ওয়াটসন, ইউ আর রাইট। যেমন দেখো না, এই যে মিস্টার উইলসনের কেসটাই শুনে দেখো, একে তুমি আদৌ ক্রাইম বলবে কিনা ভাবতে বসবে। কিন্তু ওই যে বললাম, এমন কেস আমি অনেকদিন শুনিনি বন্ধু। মিস্টার উইলসন, বলুন না, আপনি আরেকবার বলুন। আসলে এক তো ওয়াটসন মাঝপথে ঢুকলো, তাছাড়াও আপনার মুখ থেকেই সবটা শুনতে চাই। কিচ্ছুটি বাদ দেবেন না প্লিজ, প্রত্যেকটা ডিটেল আমার চাই। আপনার কেসটা এমন বেয়ারা। শার্লকও সত্যি পারে বটে, যা মুখে এলো বলে দিল। কে জানে ভদ্রলোক কি ভাবলেন। বোধহয় নিজের কেস নিয়ে এমনই ঘাবড়েছিলেন যে শার্লক কি বলল তাতে বিশেষ মাথা না ঘামিয়ে কোটের পকেট থেকে একটা নোংরা ভাঁজ পড়া খবরের কাগজ বের করলেন। তারপর সেটিকে হাঁটুতে রেখে বেশ খানিকটা সমান করে দেখি একটি বিশেষ অংশে মন দিয়েছেন।
কাগজের বিজ্ঞাপনী বিভাগে। ভদ্রলোক স্থূলকায়, বেশ একটা আড়ম্বর রয়েছে, গতর নাড়াতেও যেন 1 ঘন্টা। পরনে একটা গ্রে রঙের ব্যাগি চেক ট্রাউজার্স, মোটামুটি পরিষ্কার একটা ফ্রক কোট, সামনের বোতাম খোলা, ম্যাড়ম্যাড়ে একটা ওয়েস্ট কোট, গলায় একটা হাড়ের মতো ধাতু ঝুলছে, আর পাশে চেয়ারে রাখা তার টপ হ্যাট। বেশ ব্যবহার হয়েছে দেখেই বোঝা যায়। মোটের ওপর আমি লোকটাকে দেখে খুব যে ইন্টারেস্টিং কিছু পাচ্ছিলাম তা বলবো না, গড়পড়তা লোক যেমন হয়। হ্যাঁ, শুধু ওই মাথার আগুন লাল চুলের গাছা, বাপরে বাপ। কিন্তু আমার উল্টো দিকে যে শার্লক, আর রক্ষে আছে। ঠিক বুঝতে পেরেছে আমি এতক্ষণ দেখে শুনে বিশেষ কিছুই ভেদ করতে পারিনি। হঠাৎ দেখি মুচকি হেসে বলে উঠল, ইনি কিছুদিন কায়িক শ্রম করেছেন এবং তিনি নস্যি নেন, তিনি ফ্রিমেসন এবং তার চীন ঘোড়া। আর শেষ কয়েকদিন যাবৎ তিনি বেশ খানিক লেখালেখি করছেন। এমন কিছু তথ্য ছাড়া ওয়াটসন, মিস্টার উইলসন সম্পর্কে আমিও বিশেষ কিছুই আঁচ করতে পারছি না। আপনি কি করে এত সব জানলেন? নেভার মাইন্ড, আপনি বলুন। না না, অত সহজ না, কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই একটি জাহাজে কার্পেন্টারের কাজ দিয়ে শুরু করেছিলাম। আপনার হাত মিস্টার উইলসন, আপনার ডান হাতটা বামের চেয়ে বেশ খানিকটা বড়, অর্থাৎ আপনি ওটিকে বেশ কাজে লাগিয়েছেন, ফলে মাংসপেশিগুলো দেখুন দেখুন যথেষ্ট ডেভেলপড। সিম্পল। আচ্ছা, তাহলে ওই লেখার ব্যাপারটা? আপনার ডান হাতের কাফটা 5 ইঞ্চি অবধি চকচক করছে, আর বাঁ হাতের কনুইয়ের কাজটা যেমন একটা প্যাচ দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি ওইটি ডেস্কের উপর রেস্ট করে লেখালেখি করেছেন বা করেন, এমন ভাবাটা কি আদৌ খুব চাতুর্যের লক্ষণ মিস্টার উইলসন? ও রাইট। কিন্তু আমি যে চীন গিয়েছি সেটা আপনি কি করে? সে তো আরো জলের মতো। ডান হাতের কবজির উপরে আপনি যে মাছের মতো ট্যাটুটি করেছেন তা যে একমাত্র চীনেই সম্ভব বলে দিতে হয়। এই ট্যাটু নিয়ে যে আমার বিস্তর পড়াশোনা তা আপনার জানা নেই, অবশ্য আপনি জানবেনই বা কেন, বলো ওয়াটসন? তাছাড়া ঘড়ির চেন থেকেও তো আপনার একটা চাইনিজ পয়সা ঝুলছে। বেশ বেশ। প্রথমে তো আমি চমকেই গিয়েছিলাম যে একই রে বাবা, লোকটা ম্যাজিক জানে নাকি, কিন্তু এখন দেখছি এ তো সিম্পল, একটু দেখলেই পারা যায়। এত সহজ করে বুঝিয়ে বোধহয় ফ্যাসাতেই পড়বো। এরকম করলে রেপুটেশন তো জলে যাবে ওয়াটসন। মিস্টার উইলসন, পেলেন? পাবো কি? আরে ওই বিজ্ঞাপনটা। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। এই তো ডক্টর না মিস্টার, না না, কি জানো? ডাজন্ট ম্যাটার, দিন। টু দ্য রেড হেডেড লিগ, লেবানন, পেনসিলভেনিয়া, ইউএসএ এর স্বর্গীয় এজেকায়া হপকিন্স এর দুঃখজনক মৃত্যুর ফলে আমাদের একজন কর্মীর প্রয়োজন হয়ে পড়েছে। রেড হেডেড লিগের সদস্যদের অনুরোধ, যারা সাপ্তাহিক 4 পাউন্ড বেতনের বিনিময়ে খুব সামান্য কিছু কাজ করতে ইচ্ছুক, তারা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, লাল চুলওয়ালা যাদের বয়স 21 বছরের চেয়ে অধিক এবং যারা শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ ও সবল, তাঁরা দয়া করে আগামী সোমবার ঠিক 11টার সময় দেখা করুন এই ঠিকানায়, ডাঙ্কান রসের সঙ্গে, 7 পোপস কোর্ট, ফ্লিট স্ট্রিট। এই আবার কি শালক? অদ্ভুত না? বলেছিলাম তোমায়। মিস্টার উইলসন, এবার আবার শুরু করুন। মানে আপনার সম্পর্কে আপনি যা জানেন একটু বলুন তো। আমার সম্পর্কে? কিছু তো জানেন নিশ্চয়ই। লেট মি হেল্প। আপনার বাড়িতে কে কে থাকে, এই বিজ্ঞাপনটি বা আপনাকে এত ঘাবড়ে দিচ্ছে কেন, সব 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 বলুন। আপনি বলুন, চটপট বলুন। আর হ্যাঁ ওয়াটসন, প্লিজ একটা নোট করে নাও তো, কি কাগজ, কবেকার কাগজ, সব। এটা হচ্ছে তোমার মর্নিং ক্রনিকল, 27 এপ্রিল 1890, মানে 2 মাস আগে। এক্সেলেন্ট। হ্যাঁ চলুন মিস্টার উইলসন। হ্যাঁ, তো মানে আমার ওই একটা কবার্গ স্কোয়ারে পন ব্রোকারের ব্যবসা আছে, খুবই ছোট আর কি। বেশ কয়েক বছর তো কোনো ক্রমে দিন কাটে আর কি। তো আসলে আগে আমার সহকারী ছিল 2 জন, রাখার সামর্থ্য ছিল, কিন্তু এখন একজন দিয়েই কাজ চালাতে হয়। তবে কি জানেন, বেচারিকে আমি কতবার বলেছি বেতনের কথা, সে উল্টে নাছোড় যে না, আধা বেতন দিলেই হবে। আমার কাছে কাজ শেখাটাই তার মূল উদ্দেশ্য। অগত্যা। তা এই পরোপকারী ছোকরাটির নাম কি শুনি?
ভিনসেন্ট ভিনসেন্ট স্পল্ডিং। কিন্তু কি জানেন, ওকে ঠিক ছোকরা বলা যাবে না। ইনফ্যাক্ট দেখে আপনিও না ওর আসল বয়স ঠাউর করতে পারবেন না। তবে হ্যাঁ, বলতেই হবে ওর যে স্মার্ট সহকারী আমি গোটা দেশে পাবো না। একটু উদ্যোগী হলেই দ্বিগুণ মাইনের কাজ পেয়ে যাবে। কিন্তু ওরই যখন চান নেই, আমি আগ বাড়িয়ে কেন খামাখা এইসব বুদ্ধি মাথায় ঢোকাই বলুন? তা তো বটেই, এই বাজারে এমন সৌভাগ্য আর কতজনেরই বা হয়। এই আপনার সহকারীটিকে তো আপনার হাতের বিজ্ঞাপনের মতোই অদ্ভুতুড়ে মনে হচ্ছে। না, তবে ওর গলদ যে নেই বলবো না। সারাক্ষণ ওই এক কি হয়েছে একটা আজকাল, ওই খচাত খচাত করে ছবি তুলবে, সময় অসময়ের কোনো জ্ঞান নেই, ছবি তুলছে আর ঘুপচি সেলারে খরগোশের মতন নেমে ওই ছবিগুলো কি না কি ডেভেলপ করবে। আচ্ছা, এই বয়সে কোথায় কাজে জাম দিয়ে দিবি তা না, কি সব হাবি যাবি ছবি তোলা। তবে এছাড়া সত্যি আর কোনো ঝঞ্ঝাট নেই, বুঝলেন না? এখনো আপনার সঙ্গ ছাড়েনি নিশ্চয়ই? না না, আছে তো। আরেকটি বছর 14 মেয়ে, ও আমার বাড়ি ঘর দোর একটু ওই ঝেড়ে পুছে দেয় আর কি একটু, আর প্লাস ওই রান্না বান্না। আমার সংসার বলতে এই স্ত্রী মারা গিয়েছেন, তারপর আর বিয়ের দিকে আমি যাইনি, বুঝলেন না? এই এই করেই চলে যাচ্ছে। তা এই বিজ্ঞাপনটা আপনার কাছে এলো কোথা থেকে? বিজ্ঞাপন? হ্যাঁ হ্যাঁ, ওই স্পল্ডিং আনলো এই ধরুন সপ্তাহ 8 আগে, এই ঠিক আজকের দিনে। হ্যাঁ, ইস, আমারও যদি আপনার মতো এমন লাল রঙের চুল হতো। কেন হে স্পল্ডিং, কি হতো তাতে? কি আবার, দেখুন না, লিগ অফ দ্য রেড হেডেড মেনে ফের একটা ভ্যাকেন্সি হয়েছে। কাজ আছে, লোক নেই, তাদের আবার লাল চুলোই হতে হবে। ভগবান যে কেন আমার চুলের রঙটা লাল করলেন না। দুটো পয়সা পেলে কার যে কি ক্ষতি হতো। এসব কি বলছো স্পল্ডিং? কি সুবিধে হতো তোমার? কাদের কথা বলছো? যা বাবা, আপনি লিগ অফ দ্য রেড হেডেড মেনের কথা শোনেননি? জীবনে না। ভারী অদ্ভুত, আপনি নিজেই তো অ্যাপ্লাই করতে পারেন, এদিকে আপনিই কিছু জানেন না। তা অ্যাপ্লাই করে কোন রাজকার্যটি হবে শুনি? বছরে 200 পাউন্ড। এমনিতে কাজ যে খুব একটা তা নয়, যা করছেন তা করেই এসব করতে পারবেন। আচ্ছা, আর একটু বলো দেখি। এই দেখুন না বিজ্ঞাপনটা, এই যে দেখুন, ঠিকানা দেওয়া আছে আর কি কি আপনার লাগবে। যতদূর জানি এজেকায়া হপকিন্স নামের কোনো এক মার্কিন মিলিয়নেয়ার এটি স্থাপন করেছেন। শুনেছি নাকি মানুষটা অদ্ভুত প্রকৃতির। নিজে তো রেড হেডেড ছিলেনই, অন্য যাদের চুলের রং লাল তাদের প্রতিও তার বিশেষ কৃপা ছিল বলা যায়। ফলে তিনি যখন মারা যান তখন একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে তাদের হাতে সমস্ত ধনরাশি সঁপে দেন আর বলে যান যাতে ওই টাকা দিয়ে অন্য সমস্ত রেড হেডেডদের কল্যাণ হয়। ব্যাস এই। তবে বললাম না, কাজ তেমন নেই, আবার পকেটও বেশ জমজমান, বুঝলেন না? হ্যাঁ, অবশ্য আমার আর ভেবে কি লাভ, ভগবান তো চুলটাই লাল করলেন না। কিন্তু স্পল্ডিং, অ্যাপ্লাই যে করতে বলছো সেখানে তো আরো হাজার লাল চুলো থাকবে। না, যেমন ভাবছেন তেমনটা নয়। আসলে কি জানেন, এটা বেসিক্যালি লন্ডনারদের জন্যই। এই হপকিন্স ভদ্রলোক আমেরিকান হলেও জীবন শুরু করেছিলেন লন্ডন থেকেই, ফলে পুরনো শহরের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিলই। আরও আছে, চুলের রং লালচে হলে বা হালকা লাল হলে চলবে না, এই আপনার মতো গাঢ় লাল না হলে অ্যাপ্লাই করাটাই বৃথা। তবে আপনার নিশ্চয়ই এই বয়সে এসবে আর তেমন ঝোঁক থাকবে না, স্বাভাবিক ব্যাপার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক কাজ করো তো, তোমার দোকানের ঝাঁপ ফেলো, চলো তো দেখি কোথায় তোমার কি রেড হেডেড লিগের অফিস। কি বলবো মিস্টার হোমস, সে কি দৃশ্য! চতুর্দিকে না শুধু রঙিন মাথা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে তাকাচ্ছি রাশি রাশি লোক, ঠেলা ঠেলি, প্রায় মারামারি লাগার জোগাড়। প্রত্যেকের হাতে এই বিজ্ঞাপন। ফ্লিট স্ট্রিটে ঢোকে কার সাধ্যি, লেমন, অরেঞ্জ, ব্রিক, ক্লে, মানে এই সমস্ত চুলের রঙে সে কি বাহার! তবে হ্যাঁ, আমার মতন চুলের রং খুব বেশি কারো দেখলাম না বটে। আর স্পল্ডিংকে সেদিন কে ঠেকায়? আমি তো ওই ভিড় দেখে ঠিকই করে ফেলেছিলাম, না না বাবা পালিয়ে বাঁচি, কিন্তু স্পল্ডিং কিছুতেই পিছু হটতে দেবে না, আমাকে সেই কাজ না পাইয়ে ফিরবে না, বুঝলাম।
তো সেই আমায় সিঁড়ি দিয়ে ঠেলে শেষ পর্যন্ত অফিসে ঢুকিয়ে দিল। খুব ইন্টারেস্টিং ঘটনা দেখছি। আচ্ছা, তারপর? তারপর বলতে অফিসে তেমন কিছুই দেখলাম না। খান দুই কাঠের চেয়ার, একটা টেবিল, আর পিছনে একজন ভদ্রলোক বসে দেখি, আমার চেয়েও বেশি লাল চুল। যারা এসেছিলেন তাদের সঙ্গে খানিকটা করে কথা বলছিলেন, আর তারপর ঠিক কিছু একটা ভুল বের করে ছাড়ছিলেন, ফলে তারা ডিসকোয়ালিফাইড। কিন্তু খুব অদ্ভুতভাবেই যেই না আমরা এলাম, দেখি তিনি দরজা বন্ধ করে দেওয়ার আদেশ করলেন। কিছু বোঝার আগেই স্পল্ডিং আমার পরিচয় করিয়ে দিল, আর তারপর সেই ভদ্রলোক অসম্ভব আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে লাগলেন। আহা, এমন ভালো ক্যান্ডিডেট তো আমি পাবো আশাই করিনি। কংগ্রাচুলেশনস মিস্টার উইলসন। কিন্তু তার আগে মাফ করবেন, একটা কাজ আমায় করতেই হবে। এবার কি এত জোরে চুল টানছেন কেন? খুবই দুঃখিত মিস্টার উইলসন, আসলে দেখে না নিলে আগেও এক দুবার আমরা ঠকে গিয়েছি। একজন তো লাল উইক পরে এসেছিল, আরেকজন আবার বেশ করে চুলে রং করে এসেছিল, ফলে বুঝতেই পাচ্ছেন। যাকে আপনার চোখে জল দেখে বোঝাই যাচ্ছে জোর লেগেছে। অর্থাৎ এভরিথিং ইজ ফাইন, রাইট? একটা মিনিট একটু দাঁড়ান। হ্যালো, এক্সকিউজ মি, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন? এক্সকিউজ মি জেন্টলম্যান, এক্সকিউজ মি। ইয়া, আমরা যাকে চাইছিলাম পেয়ে গিয়েছি। বেটার লাক নেক্সট টাইম। পরিচয়টাই দেওয়া হয়নি। নমস্কার, আমি ডানকান রস, আপাতত দায়িত্বে আছি। তা মিস্টার উইলসন, আপনি বিবাহিত? সংসার টংসার? না, তা তো মানে না। না? ওহো, এ তো সাংঘাতিক কাণ্ড হলো। আচ্ছা, আসলে এই ফান্ডটি মূলত রেড হেডেডদের যাতে ভালো হয়, বংশবৃদ্ধি, বুঝতে পারছেন না? কিন্তু আচ্ছা, ঠিক আছে, আপনার ব্যাপারটাই আলাদা। এমন চমৎকার আপনার ক্রেডেনশিয়ালস, এমন অপূর্ব লাল রঙের চুল, আহা হা। ওকে, উইল ম্যানেজ। তা আপনি কবে থেকে যোগ দিতে পারবেন কাজে? আসলে আপনাকে একটা কথা বলা হয়নি, আমার তো অলরেডি একটা ব্যবসা রয়েছে। সে আবার কিসের চিন্তা, সে আমি সামলে নেব। ও আচ্ছা, তা মিস্টার রস, ওয়ার্কিং আওয়ার্সটা? 10টা থেকে 2টো। ও, সে তো আরোই ভালো। ধার দেনার ব্যবসা তো ওই মাইনে পাওয়ার পর শুক্র শনিবারটাই যা হয়, তাও সন্ধ্যের সময়। তাছাড়া আমি তো আছি, কি মিস্টার উইলসন? তা ঠিকই, কিন্তু ওই বেতনটা? হ্যাঁ, আপনার জন্য সপ্তাহে 4 পাউন্ড। আর মানে কাজ? সামান্য। তাও শুনি। ধরুন এই পুরো সময়টাই অফিসে থাকতে হবে, বিল্ডিং ছেড়ে গেলেই চাকরিটা খোয়াবেন। আই এম সরি মিস্টার উইলসন, এটাই আমাদের নিয়ম। না, দিনে 4 ঘন্টা, তাতে আবার অফিস থেকে বেরোনোর অত কি হয়েছে? না, আমার কোনো অসুবিধা নেই। কোনো বিশেষ কাজ, এমার্জেন্সি, অসুস্থতা কিচ্ছু বললে চলবে না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কাজটা? বলছি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাটা কপি করতে হবে। প্রথম ভলিউমটা ধরবেন, কালি, পেন, ব্লটিং পেপার সব আপনাকে ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা শুধু চেয়ার টেবিলটা প্রোভাইড করব। কাল থেকে পারবেন? কাল? আচ্ছা, বেশ। তো ফিরছি যখন, সত্যি বলছি মিস্টার হোমস, আমি খানিক চিন্তাতেই পড়লাম যে কে জানে কোথায় হ্যাঁ বলে চলে এলাম শেষে। ভাবছিলাম গোটা জিনিসটাই যদি একটা ভাঁওতা হয়। স্পল্ডিং যদিও যথেষ্ট উৎসাহ দিচ্ছিল। রাতে এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়েও পড়লাম। সকালে উঠে ভাবলাম ঠিক আছে, গিয়েই দেখি না। তো একটা পেন, কালি, দোয়াত, ব্লটিং পেপার কিনে গেলাম। গিয়ে দেখি ঠিক যেমন কথা তেমনই চেয়ার টেবিল আমার জন্য একেবারে ঝকঝকে তকতকে করে রাখা। ডানকান রসও দেখলাম আমার বেশ অভ্যর্থনা করলেন। এই দিয়ে শুরু করলাম। মিস্টার রসও মাঝে মাঝে এসে খবর নিয়ে যাচ্ছিলেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক 2টোর সময় এসে আমার কাজ দেখে বেশ প্রশংসাও করলেন। দেখে বেশ সন্তুষ্টই মনে হলো, কিন্তু জানেন
তারপর দরজা বন্ধ করে আমায় বিদায় জানালেন। এরম করেই বেশ কিছুদিন চলল। শনিবার দিন ওদের একজন ম্যানেজার এসে আমায় 4 পাউন্ড দিয়ে গেলেন। মিস্টার রসও তারপর থেকে দেখলাম ধীরে আসা বন্ধ করলেন। তবু আমি একবারের জন্য অফিস ছেড়ে বেরোলাম না। আসলে এত আরামে নিরুপদ্রব কাজ আর কে দেবে বলুন তো? হঠাৎ কি যে হয়ে গেল, ব্যাপারটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। এই আজই গেছি কাজে, গিয়ে দেখি দরজা বন্ধ, তালা মারা, আর একটা কার্ডবোর্ডে এইটা সেঁটে দেওয়া। দেখুন, The Red-Headed League is dissolved. October 9th, 1890. আপনারা হাসছেন? এতে হাসির কি এমন? যদি কিছু নাই করতে পারেন ঠিক আছে, বলে দিন না, আমি চললাম। আরে উঠছেন কোথায়? বসুন বসুন বসুন। এই কেস ছাড়া যায় নাকি? অদ্ভুত কথা, কিন্তু পুরো ব্যাপারটায় একটা মজাদার ব্যাপার আছে আসলে। যাকে সে ছাড়ুন তো, ওই নোটিশ দেখে আপনি কি করলেন? কি আবার করব? স্তম্ভিত হলাম। তো হবে না, এমন অদ্ভুত কাণ্ড। আমি আশপাশের অফিসগুলো দেখলাম, খোঁজ নিলাম, কিন্তু কেউই কোনো খবর দিতে পারল না। শেষে আমি বাড়ির মালিকের কাছে গেলাম। তিনি একজন অ্যাকাউন্টেন্ট, ওই গ্রাউন্ড ফ্লোরেই থাকেন। তাকে প্রশ্ন করায় বললেন ওই রেড হেডেড লিগ টিক সম্বন্ধে নাকি কিছুই জানেন না, শোনেনও নি। এবার বুঝুন, ডানকান রসের কথা জিজ্ঞেস করলাম, তাতে বলেন কি না সে আবার কি। আরও বুঝিয়ে বললাম যে লোকটা 4 নম্বর ঘরে বসতো। সেই শুনে ভদ্রলোক বলেন, আরে ওই লালচুলো লোকটার নাম তো উইলিয়াম মরিস। তিনি নাকি একজন সলিসিটর, আর ওই ঘরটা কিছুদিনের জন্য ব্যবহার করছিলেন মাত্র। তো সেই মরিসের নতুন ঠিকানাও দিলেন, 17 কিং এডওয়ার্ড স্ট্রিট, ওই সম্ভবত আপনার সেন্ট পলসের কাছে। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওটি একটি আর্টিফিশিয়াল নি ক্যাপ বানানোর ছোট কারখানা, আর সেখানেও উইলিয়াম মরিস বা ডানকান রস নামের কাউকে কেউ চেনে না। তারপর বাড়ি ফিরলাম। স্পল্ডিং বলল কিছুদিন অপেক্ষা করা উচিত, যদি চিঠি মারফত ওরা কিছু জানায়। কিন্তু আমার বুঝলেন না, মানে অত তর সইল না, এই আপনার কাছে চলে এলাম। আর এখন তো দেখি আপনারা হাসছেন। বেশ করেছেন। আপনার তো দেখছি ওদের বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ নেই, আপনার তেমন ক্ষতিও হয়নি, ভালোই অর্জন হয়েছে। তাছাড়া এও তো ভাবুন, এনসাইক্লোপিডিয়ায় এ দিয়ে যা যা আছে তা নিয়েও তো আপনার কম জ্ঞান অর্জন হলো না। না না, কিন্তু কি মুশকিল, এরা কারা, কেনই বা এমন করলো খুঁজে বের করবো না? আর যদি এটা একটা ইয়ার্কি হবে, তাহলে কেনই বা প্রায় 3 পাউন্ডের মতন খরচ করে বিজ্ঞাপন দেবে? অদ্ভুত না? তা তো বটেই, কিন্তু তার আগে বলুন দেখি, এই আপনার অ্যাসিস্ট্যান্ট স্পল্ডিং যখন প্রথম এই বিজ্ঞাপনটি আপনাকে দেখালো, তখন কতদিন ধরে আপনার সঙ্গে কাজ করছিল? মাসখানেক হবে। কি করে তার সন্ধান পান আপনি? ওই আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। একা অ্যাপ্লিকেন্ট ছিল? না, ডজন খানেক এসেছিল। তো ওকেই বাঁচলেন কেন? ওমা, দেখে মনে হলো বেশ কাজের, তার উপর বললো হাফ বেতনেও চলবে। সোনায় সোহাগা নয়? বেশ, তা এই আপনার স্পল্ডিং দেখতে কেমন? চেহারা কিছু বড় নয়, ছোটখাটোই, তবে তাগড়াই, বুঝলেন না? মুখে লোমের লেশ মাত্র নেই, আর কপালে কেমন একটা সাদা রঙের দাগ গোছের। আচ্ছা, রাইট, এমনটাই ভাবছিলাম। আচ্ছা, একটা কথা বলুন, ও কি কানে দুল পরে? মানে ওর কি কানে ফুটো আছে? কি করে জানলেন? হ্যাঁ হ্যাঁ, একবার বলেছিল বটে, খুব ছোটবেলায় নাকি একজন জিপসি ওইটা করে দিয়েছিল। সে কি এখনো আপনার কাছেই? হ্যাঁ হ্যাঁ, এই তো রেখে এলাম ওকে। কেন? আর আপনার অনুপস্থিতিতে কাজে কোনো গন্ডগোল? না না মিস্টার হোমস, এই 7 সকালে তেমন কিছুই তো করার থাকে না, সব তো সন্ধে। কিন্তু কেন বলছেন? না, তেমন কিছু না। আমায় একটু ভাবতে দিন, দিন দুয়েক, ঠিক আছে? আজ তো শনিবার, সোমবার নাগাদ। তা বেশ, আপনি দেখছেন যখন। তা আসি তাহলে, মিস্টার না ডক্টর, মিস্টার হোয়াট এভার, মিস্টার ওয়াটসন, আসি।
ওয়াটসন, কি বুঝলে? বিশেষ কিছুই না, তবে হ্যাঁ বিদঘুটে ব্যাপার। এক্ষেত্রে আমি শীঘ্রই কিছু একটা করব। কি ভাবছো? করবি বা কি? খানিক তামাক সেবন। আমার প্রিয় পাইপে টান না দিলে দেখছি হবে না। আর হ্যাঁ, আগামী 50 মিনিট আমায় একটু একা থাকতে দাও তো। ব্যাস হয়ে গেল। বাবু পা তুলে চেয়ারে বসে পড়লেন। আর একটু হলে প্রায় টিকলোর নাক পায়ে ঠেকে যায়। চোখ বন্ধ, মুখ থেকে বাঁকানো পাইপটা এমন ভাবে বেরিয়ে যেন অদ্ভুত কোনো এক পাখির ঠোঁট। অনেকক্ষণ এমন ভাবে ওকে ধ্যানমগ্ন দেখে যখন আমি প্রায় নিশ্চিত যে শার্লক ঘুমিয়ে পড়েছে, অমনি আমাকে প্রায় চমকে দিয়ে সে চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, সেন্ট জেমস হলে আজ বিকেলে খাসা একখানা অনুষ্ঠান আছে, যাবে? তোমার রুগীরা তোমায় ছাড়বে তো? বিশেষ কিছু নেই আজ আমার। এক্সেলেন্ট। হ্যাটটি চড়াও আর পেছন পেছন চলে এসো। রাস্তায় কোথাও ঠিক খেয়ে নেওয়া যাবে। হলের প্রোগ্রাম লিস্টটা দেখছিলাম, জার্মান মিউজিক আছে। হাউ আই লাভ ইট। অন্তত ইটালিয়ান বা ফ্রেঞ্চের চেয়ে ঢের সুখকর। জার্মান মিউজিক কি জানো তো ওয়াটসন? ভাবায়, ইন্ট্রোস্পেক্ট করতে সাহায্য করে। আমার এখন সেটাই দরকার, বুঝেছো ডিয়ার ওয়াটসন? তারপর আর কি, প্রথমে আমরা টিউবে চড়ে অলডাস গেট অব্দি এলাম। তারপর সেই মিস্টার উইলসনের যেখানে বাস, সেই কোবার্গ স্কোয়ারে গিয়ে হাজির হলাম। জায়গাটা খানিক ঘিঞ্জি, একের পর এক বাড়ি দাঁড়িয়ে, যেন একের ঘাড়ে অন্যটা উঠে পড়বে যে কোনো মুহূর্তে। তার উপর আবার কোথা থেকে সব ধোঁয়া টোঁয়াও বেরোচ্ছে। কেউ খুব কাজে লেগেছে বোধহয়। কিছুটা হেঁটেই দেখলাম একটা ধারের বাড়ির দরজায় সাদা রং দিয়ে লেখা জাবেজ উইলসন। শার্লক দাঁড়ালো সামনে, যেমন স্বভাব, পুরোটা মুখস্থ করে ফেলল। তারপর বাকি রাস্তাটাও হেঁটে দেখল। সব কটা বাড়িতে তখন ওর তীক্ষ্ণ নজর। এইসব করে দেখি ও আবার ফিরে এসেছে উইলসনের বাড়ির সামনে। তারপর অদ্ভুত একটা কাজ করে ফেলল। ফুটপাথে নিজের লাঠিটা দিয়ে ঠক ঠক করে ঠুকল। কি জানি কি দেখল। তারপর উইলসনের বাড়ির সামনে দরজায় গিয়ে জোরে টোকা মারল। দরজা খুলল উইলসনের সেই সহকারী। একটা সাহায্য যদি করেন, এখান থেকে স্ট্র্যান্ড কেমন করে যাব? 3rd রাইট, তারপরে 4th লেফট। স্মার্ট ফেলো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ইনি লন্ডনের 4র্থ স্মার্টেস্ট ভদ্রলোক। আর যদি সাহসের কথাই ধরো, তবে 3য় স্থানও দিয়ে ফেলতে পারি। বাবুকে বেশ চেনা চেনা লাগলো। আচ্ছা, তো এই রহস্যময় ঘটনার সঙ্গে এই বাবু কি বিশেষভাবে যুক্ত? মানে ওকে ভালো করে দেখে নেবে বলেই তো এইসব করলে নাকি? ওকে নয়, তাহলে ওর হাঁটু। হাঁটু? সেখানে আবার কি ছিল? যা দেখবো ভেবেছিলাম। আর ওই ফুটপাথে যে ঠক ঠক করছিলে সেটা? ওয়াটসন, ওয়াটসন, এখন এত কথার সময় নয়। দৃষ্টি সজাগ রাখো বন্ধু। ধরেই নাও না আমরা শত্রুর দেশে 2 গুপ্তচর। কোবার্গ অঞ্চলটি নয়, ভালো করে জানলাম এর পেছনে কি, খুঁজে দেখতে হবে না? মোড় ঘুরতেই দেখি একেবারে উল্টো চেহারা। ট্রাফিকে ভরপুর এই অংশটি। একের পর এক ঘোড়ার গাড়ি ছুটেছে, আর রাস্তায় মানুষের ঢল। প্রত্যেকে কাজে ব্যস্ত। দোকানপাটও কি পরিপাটিভাবে সাজানো এখানে। দেখে মনেই হবে না এর ঠিক পেছনে কি ম্যাড়ম্যাড়ে একটা অংশ রয়েছে। লেট মি সি। দাঁড়াও, একটু দেখে নি পরপর কোন বাড়িগুলো রয়েছে এখানে। যা ভালো লাগে না গোটা লন্ডনটাকে এভাবে মুখস্থ করে ফেলতে। ওই হলো মর্টিমার্স, তামাকের দোকান, রাইট? তারপর ছোট একটা খবরের কাগজের দোকান, সিটি অ্যান্ড সাবারবান ব্যাংকের কোবার্গ শাখা, ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, আর ফ্যাকফার্লিনের ক্যারেজ তৈরি ডেপো। বেশ 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 চমৎকার ডক্টর, চলো যাওয়া যাক। তোমার সঙ্গে বসে স্যান্ডউইচ আর কফি কতদিন খাইনি। আর তারপর ভায়োলিনের মূর্ছনায় হারমোনি, মেলোডি, সুইটনেস, ঈশ্বর, যেখানে কোনো লাল চুলো থাকবে না, অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা নিয়ে।
সারা বিকেল ওকে দেখলাম কি আনন্দে চোখ আধবোজা করে লম্বা সরু আঙুলগুলো সুরের আদরের নৌকোয় ভাসিয়ে দিল, নিজেও ভেসে বেড়াল। ওই আধবোজা চোখে তখন যে অসংখ্য স্বপ্নের ডেরা, কে বলবে তখন এই সেই তুঁদে গোয়েন্দা, এই সেই যে ইচ্ছে মতো ছাড়খাড় করে দিতে পারে প্রবল প্রতিপক্ষকেও। খানিক মায়াই হচ্ছিল আমার সেই সব অপরাধীদের কথা ভেবে, যাদের দফা রফা করবে বলে হিসেব কষছিল শার্লক। মায়াই হচ্ছিল। তোমার নিশ্চয়ই বাড়ি ফেরার মতলব, ডক্টর? হ্যাঁ, তা যে খানিকটা নয় তা বলি কি করে। আসলে কোবার্গ স্কোয়ারের সমস্যাটি বেশ জটিল, বুঝলে তো। আমার ওখানে খানিকটা সময় লাগবে। জটিল কেন, কি ব্যাপার? সাংঘাতিক এক অপরাধ হলো বলে ওয়াটসন, তবে আমার বিশ্বাস তা প্রতিরোধ করতে আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। শনিবার হয়ে এক ঝামেলা বেঁধেছে অবশ্য। সে যাক, তোমার সাহায্য পেলে বাঁচি ওয়াটসন। কখন বলো? রাত 10টা। রাইট, বেকার স্ট্রিট, রাত 10টা। ঠিক আছে। ও ওয়াটসন, একটা ব্যাপার, কিঞ্চিত বিপদ হতে পারে, তো তুমি তোমার ওই আর্মি রিভলভার খানি ক্যারি করো একটু। বিদায়। এইটা যে কেন প্রতিবারই হয় বুঝি না। শার্লক পাশ থেকে সরে গেলেই কেমন নিজেকে স্টুপিড মনে হয়। ও যা দেখলো আমিও তো তাই দেখলাম, যা শুনলো আমিও তাই শুনলাম, কিন্তু ওর কথা থেকেই স্পষ্ট যে ও তার থেকে এমন অনেক কিছু বের করেছে যা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। ও এমন কিছু আঁচ করেছে যা আমি এখনো মাথা ঘামিয়ে বুঝে উঠতে পারিনি। ও এমন কিছুর গন্ধ পেয়েছে যা আমায় সতর্ক করে দিল। মিস্টার উইলসনের সহকারী আসলে কি তবে এক সাংঘাতিক অপরাধী? আমিও তো দেখলাম, বুঝলাম না তো। যাক, সে আর ভেবে কি হবে, শার্লক সহায়, যা বলে দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করে যেতে হবে। রাত 10টা। রাত তখন 9:15। বাড়ি থেকে বেরিয়ে অক্সফোর্ড স্ট্রিট হয়ে আমি পৌঁছলাম বেকার স্ট্রিট। দরজায় দেখলাম দুটো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। ঢুকলাম যেই ওপর থেকে শুনি আওয়াজ, কারা সব কথা বলছে। ঘরে তখন শার্লক অন্য দুজনের সঙ্গে বেশ উত্তেজিত হয়ে কথা বলছে। একজনকে আমি চিনি, পিটার জোন্স, পুলিশে। অন্যজনকে ঠিক চিনতাম না, বেশ লম্বা, রোগা, কেমন যেন দুঃখ মাখা একটা মুখ। এই যে, এসো 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 ওয়াটসন, দলের প্রত্যেকে চলে এলো তাহলে। ওয়াটসন, স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার জোন্সকে তো চেনই, আলাপ করিয়ে দিই মিস্টার মেরিওয়েদারের সঙ্গে। আজ রাত্রে আমাদের সঙ্গেই কাটাবেন। ডক্টর, দেখুন আমরা আবার কেমন জোড়ায় জোড়ায় শিকারে নামছি। আর এই যে আমাদের হোমস, কাউকে পেলেই হলো না, ধাওয়া করতে লেগে যাবে। শেষে হাতে পেন্সিল নিয়েই না ফিরতে হয় মিস্টার জোন্স। মিস্টার মেরিওয়েদার হোমসের সঙ্গেই প্রথম তো, বুঝতে পারছেন না। ও হয় হয়, মানুষটার আদব কায়দা খানিক, না খানিক কেন, অনেকটাই বিদগুড়ে লাগতে পারে, কিন্তু কে বলতে পারে ভবিষ্যতে চমৎকার ডিটেকটিভ হওয়ার রসদ আছে। ইনফ্যাক্ট আমি তো বলবো 1-2বার ওই শোল্টো মার্ডার কেস বা ওই আগ্রার গুপ্তধন কেসটায় হোমস তো বলে বলে মিলিয়ে দিয়েছিল। আই মাস্ট অ্যাডমিট। সে আপনি বলছেন মিস্টার জোন্স, ঠিক আছে, কিন্তু যাই বলুন, শনিবার রাতের পোকার খেলাটা আমার মিস হয়ে গেল এই প্রথম গত 27 বছরে। মিস্টার মেরিওয়েদার, আমার দৃঢ় বিশ্বাস আজ রাতে আপনি আরো বড় দাঁও মারতে পারবেন, এবং আপনার ওই 27 বছরের পোকারের চেয়ে এইটা ঢের রোমহর্ষক হবে। 30,000 পাউন্ডের জন্য খেলতে পারলে খুব কি আফসোস হবে মিস্টার মেরিওয়েদার? আর জোন্স, এতদিন যে অপরাধীকে তুমি তন্ন তন্ন করে খুঁজেছ, আজ তাকে তোমার হাতে তুলে দেব আমি। জন ক্লে, খুনি, জুচ্চোর, ডাকাত, সাক্ষাৎ শয়তান। মিস্টার মেরিওয়েদার,
এমন লোক অনেক দিন দেখেননি। সাংঘাতিক, সাংঘাতিক। যা করে তুখোড়ভাবে করে। ওর দাদামশাই গিয়েছিলেন জানেন, রয়্যাল ডিউক। আর এই ক্লে নিজেও একটা কেমব্রিজ আর অক্সফোর্ড ফেরত। মাথা যেমন বিদ্যুৎ গতিতে কাজ করে, আঙুলও তেমন। এই হয়তো দেখলেন স্কটল্যান্ডে, তো পর মুহূর্তেই দেখলেন হয়তো কর্নওয়ালে একটা অনাথ আশ্রম বানানোর জন্য টাকা তুলছে। কত বছর যে ওকে ধাওয়া করেছি, টিকিটিও ছুঁতে পারিনি। ঠিকই বলেছ, যা করে তুখোড় করে। তবে আজ আশা করছি গুণধরের সঙ্গে জমিয়ে আলাপ হবে। ওকে, 10টা বেজে গেছে তো, এবার না বেরোলে কিন্তু মুশকিল হবে। আপনারা দুজন প্রথম গাড়িটায় যান, পরেরটাই আমরা আসছি। যেতে যেতে শার্লক যথারীতি কিচ্ছুটি বলল না, উল্টে সারা রাস্তা বিকেলে শোনা সুরগুলো গুনগুন করে গেল। গ্যাস বাতি দেওয়া রাস্তা দিয়ে আমরা একসময় ফ্যারিংটন স্ট্রিটে এসে দাঁড়ালাম। চলে এসেছি প্রায়। এই মেরিওয়েদার ভদ্রলোক একটি ব্যাংকের ডিরেক্টর। এই কেসটায় বিশেষ ইন্টারেস্ট তার। আর জোন্স তো জানোই, মানুষটা মন্দ নয়, শুধু কাজের বেলায় আস্ত একটা গর্ধব। তবে ওর একটা পজিটিভ ব্যাপার কি জানো? বুলডগের মতো বুকের পাটা। একবার কাউকে জাপটে ধরলে কার সাধ্যি ছাড়ায়। চলো যাওয়া যাক, ওরা অপেক্ষা করছে। সকালে ঠিক যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেখানেই আপাতত এসে দাঁড়ালাম আমরা। গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর মিস্টার মেরিওয়েদার আমাদের একটি সরু গলি দিয়ে নিয়ে গেলেন কোথায় একটা। সেখানে পৌঁছে একটা সাইডের দরজা খুললেন। ভেতরে একটা ছোট করিডোর পেলাম, যা শেষ হলো একটা মস্ত বড় লোহার গেটে। সেটাও খুলে ফেলা হলো। আমরা নামতে লাগলাম পেঁচানো একটা পাথুরের সিঁড়ি দিয়ে, যার শেষে ফের আমরা একটা বিরাট ফটক পেলাম। মিস্টার মেরিওয়েদার এবার একটা লণ্ঠন জ্বাললেন। মাটির গন্ধওয়ালা একটা প্যাসেজ দিয়ে আমাদের নিয়ে এগোতে লাগলেন। তৃতীয় একটা দরজা খুলতেই দেখলাম একটা বেশ বড় ভল্ট বা সেলার বলা যায়। চারিদিকে বিশাল বিশাল সব বাক্স আর ক্রেট। শার্লক হঠাৎ ওপরে লণ্ঠনটা তুলে বলল, ওপর থেকে তেমন বিপদ নেই। গুড। নিচে থেকেও নেই? এ কি, গুড লর্ড, এ তো ফাঁপা। খানিক মৌন পালন করলে বড় বাধিত হই। আমার এই অভিযানকে মুহূর্তেই ভেস্তে না দিলেই খুব ভালো হয়। এবার দয়া করে ওই বাক্সগুলোর উপর চুপ করে বসুন, আর একটাও শব্দ নয়। ক্লিয়ার? দুম করে অমন ধ্যাতানি খেয়ে মিস্টার মেরিওয়েদার প্রায় কাঁদো কাঁদো মুখ নিয়েই বসে পড়লেন একটি বাক্সর উপর। আর শার্লক হাঁটু মুড়ে নিচে কি সব যেন দেখতে লাগলো। এক হাতে লণ্ঠন ধরা, আরেকটিতে একটা ম্যাগনিফাইং গ্লাস। অন্তত ঘন্টা খানেক হাতে আছে, কারণ যতক্ষণ না আমাদের প্রিয় পন ব্রোকার রাতের ঘুমে মগ্ন হচ্ছেন ততক্ষণ ওরা কিছুই করবে না। কিন্তু ঘুমিয়ে পড়া মাত্রই ওরা আর এক মুহূর্ত নষ্ট করবে না। যত আগে দাঁও মারবে তত সুষ্ঠুভাবে পালাতেও তো পারবে। হ্যাঁ ওয়াটসন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই মুহূর্তে আমরা লন্ডনের একটি মস্ত বড় ব্যাংকের সিটি ব্রাঞ্চের সেলারে আছি। মিস্টার মেরিওয়েদার এই ব্যাংকের চেয়ারম্যান অফ ডিরেক্টরস। এবং আপনি কি একটু বলবেন প্লিজ, ঠিক কেন লন্ডনের দুর্ধর্ষ অপরাধীদের নজর এই সেলারের দিকে? ফ্রেঞ্চ গোল্ড। আসলে কিছু মাস আগে আমরা ব্যাংক অফ ফ্রান্স থেকে 30,000 নেপোলিয়ন ধার করেছি, এবং অনেকেই জেনে ফেলেছেন যে আমরা এখনও সে পেটিগুলো খুলে উঠতে পারিনি। এই যে ক্রেটটির ওপর আমি এখন বসে, তাতেই অন্তত 2,000 নেপোলিয়ন রয়েছে। জানি এক জায়গায় এত ধনরাশি মজুত রাখা উচিত নয়, কিন্তু তা তো বটেই। কিন্তু আপাতত ওসব ভেবে লাভ নেই, হাতে ঘন্টাখানেক তো আছেই। এক কাজ করুন মিস্টার মেরিওয়েদার, একটা কালো কাপড় দিয়ে লণ্ঠনটা ঢেকে দিন তো। এই অন্ধকারে বসে থাকবো? অগত্যা,
আমার পকেটে তাস আছে, আপনিও তো বোধহয় পোকারের ঘুঁটি নিয়েই ঘুরছেন, তাই না? আসলে কি করবেন বলুন, আমাদের প্রতিপক্ষ এমনই ধুরন্ধর প্ল্যান ছকেছে যে আমাদের বাড়তি সাবধান হতেই হবে। ফলে অন্ধকার ছাড়া আর উপায় বা কি? তার আগে আমাদের পজিশনগুলো নিয়ে ফেলতে হবে। আমি এই ক্রেটের পিছনে দাঁড়াচ্ছি, আপনি ওই দূরেরটায় যান, 1 পাও নড়বেন না যতক্ষণ না আমি সিগন্যাল দিচ্ছি, ঠিক আছে? আর ওয়াটসন, ওরা গুলি চালালে তুমিও নিশ্চয়ই দুদণ্ড ভাববে না? অতঃপর অন্ধকারের মধ্যে আমাদের প্রহর গোনা চলল। আমার রিভলভারটা বের করে একটা ক্রেটের উপর রেখে আমরা প্রতীক্ষা করতে লাগলাম, দুঃস্বপ্নের মতো প্রতীক্ষা। ওদের পালানোর একটাই পথ আছে, ওই বাড়ি দিয়েই যদি ওরা ফের কোবাগ স্কোয়ারে বেরোয়, ওদিকে সব ব্যবস্থা কমপ্লিট। জোন্স, আমার একজন ইন্সপেক্টর আর 2 জন অফিসার ওখানে ঠায় দাঁড়িয়ে। গ্রেট, সমস্ত ফাঁক সামলে নেওয়া গেছে। এবার আর কি, চুপ করে অপেক্ষা করে যাও। কতক্ষণ যে কেটেছিল কে জানে। কেমন যেন মনে হচ্ছিল রাত শেষ, ভোর হলো বলে। ওরকম করে বসে থাকতে থাকতে আমার হাত পা অবশ হয়ে আসছিল, কিন্তু টেনশনের চোটে চোখ পলকও ফেলছে না যেন। এমনকি এক একজনের নিঃশ্বাসের শব্দের তফাৎও করতে পারছিলাম। হঠাৎ পায়ের তলার পাথুরে মেঝেতে কেমন যেন একটা আলোর আভা চোখে পড়ল। সেটা ধীরে ধীরে গাঢ় হলুদ একটা রেখায় পরিণত হলো, আর তারপর বলানি কয়ানি একটা সাদা মহিলার হাতের মতো সরু একটা হাত ওই মেঝে ফুঁড়ে বেরিয়ে এলো। আঙুলগুলো খানিক এদিক ওদিক ঘুরল, আর তারপর আবার সব গুটিয়ে গিয়ে অন্ধকার। কিন্তু সে অন্ধকার, সে বিরতি ক্ষণিকের। একটা কিছু ছেঁড়ার মতো আওয়াজ করে স্পষ্ট দেখলাম নিচে একটা পাথরের স্ল্যাব সরে গেল। নিচে থেকে তুলে ধরা লণ্ঠনের আলোয় দেখলাম একটা ছোকরার মুখ এদিক ওদিক তাকাচ্ছে। তারপর নিজের গোটা শরীরটাকে টেনে ওপরে তুলল সে, আর তারপর হাত দিয়ে টেনে তুলল সাকরেতকেও, যার মাথার চুলের রং সাংঘাতিক লাল। ইটস অল ক্লিয়ার। আর্চি, কুইক কুইক ব্যাগটা বের করো। আর খুঁড়বে কি দিয়ে? বের করো, বের করো। লাভ নেই জন ক্লে, এবার তোমার ভবলীলা সাঙ্গ। বলতে পারলে বেশ হতো, কিন্তু আই ডু প্লে বাই দ্য রুলস, তাই। তা বটে। আচ্ছা, আমার বন্ধুটি কই সে? মিস্টার অফিসার, আপনার হাতে দেখছি ওর কোটটেলটি। ও নিয়ে আপনি ভাববেন না, অভ্যর্থনার জন্য বাইরে 3 জন রয়েছেন। বাহ বাহ বাহ, বেশ গুছিয়ে এসেছেন দেখছি। কুর্নিশ? হ্যাঁ, কুর্নিশ আপনাকেও, আপনার এই রেড হেডেড আইডিয়াটিক হাসা। আপনার বন্ধুর কাছেই চলুন, চলুন। নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। একটু সামলে ভাই। আপনারা হয়তো জানেন না আমার রাজ রক্তের কথা, ফলে আমায় দয়া করে স্যার এবং প্লিজ বলে সম্বোধন করবেন, ঠিক আছে? বেশ। স্যার, অনুগ্রহ করে একটু নিচে নামবেন নাকি? তবে আমরা ইয়র হাইনেসকে একটু পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারি। দ্যাট ইজ আ লট বেটার, আ লট বেটার। মহোদয়গণ, আমি আসি তবে। সত্যি মিস্টার হোমস, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমরা। এরকম সাংঘাতিক একটা ব্যাংক ডাকাতি আটকালেন। উফ, আমি তো ভাবতেই পারছি না। ধন্যবাদের কিচ্ছু নেই। আসলে এই ক্লের জন্য তো আমিও দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। ওর পিছু করতে গিয়ে এই টুকটাক যা খরচ হয়েছে
সেগুলোই বরং আপনারা একটু ব্যবস্থা করে দিন, বাকি পারিশ্রমিক লাগবে না। এমন অদ্ভুত কেস আর এই রেড হেডেড লিগের গল্প শুনে এমনিতেই মন ভরে গেছে। জুতের অপরাধী বটে। ব্রিলিয়েন্ট। অদ্ভুত সে কাণ্ডের পর মাত্র কিছু ঘন্টা কেটেছিল। ভালো করে যে আলো ফুটেছে তাও নয়, সূর্য উঠবো করছে। আমরা মানে শার্লক আর আমি বেকার স্ট্রিটে সোডা আর এক গ্লাস হুইস্কি নিয়ে বসেছি। ধকল তো কিছু কম গেল না। শার্লক বক্তা আর আমি শ্রোতা। দেখো, এটা তো জলের মতো। ওই যে অদ্ভুত উড়ে বিজ্ঞাপনটা আর তারপর সম্পূর্ণ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাটি টুকে ফেলার কাজ, তা তো আসলে ছুতো ছিল মাত্র। কিসের না, মিস্টার উইলসনকে প্রতিদিন বাড়ি থেকে কিছু ঘন্টা বাইরে রাখার। এবং এই বিজ্ঞাপনের আইডিয়াটি ক্লের মাথায় আসে ওর সাগরেদের মাথার অমন সাংঘাতিক লাল চুল দেখে। ওই যে 4 পাউন্ড করে দিচ্ছিল, তাও আর এমনকি মানে অন্তত যারা দাও মারার চেষ্টা করছিল 30,000 নেপোলিয়নের, তাদের কাছে 4 পাউন্ড কি আর। তো তারপর কাগজে ওই বিজ্ঞাপন একজন অফিস সামলালো, আরেকজন মিস্টার উইলসনকে প্রায় বাধ্য করলো ওখানে যেতে। ফলে প্রত্যেক দিন ওরা ফাঁকায় কাজ করার সুযোগ পেয়ে গেল। মিস্টার উইলসনের কাছে ক্লের প্রায় আধা বেতনে কাজ করার প্রস্তাবও বোঝাই যায় এই কারণেই ছিল, যেন তেন প্রকারেণ ওখানে ঢুকতে হবে। কিন্তু ঠিক মোটিভটা কি ধরলে কেমন করে? বাড়িতে যদি কোনো মহিলা থাকতেন, মানে হয় মিস্টার উইলসনের মেয়ে বা স্ত্রী, তাহলে অন্য কোনো মতলবের কথা ভাবতাম, কিন্তু সেসব তো ছিল না। তারপর ধরো এই উইলসন, তার ব্যবসাও তো তেমন বলার মতো কিছু ছিল না, ফলে সেখানেও আর কি বা লোভ থাকতে পারে। তখনই মাথায় এলো যে নির্ঘাত বাড়ির বাইরের কোনো ব্যাপার, যে কাজ একমাত্র এই বাড়ি থেকেই হতে পারে। কি হতে পারে মনে আছে মিস্টার উইলসন বলেছিলেন যে তার সহকারীর বিশেষ ছবি তোলার শখ, আর সে কথায় কথায় নিচে সেলারে নেমে যায় ওই ছবি ডেভেলপ করবে বলে, অর্থাৎ সেলার। হঠাৎ মাথায় খেলে গেল কথাটা, সেলার। তবে তখনও তেমন কিছু বুঝিনি, লেগে পড়লাম ইনভেস্টিগেশনে। খোঁজ করলাম সহকারীটির বিষয়ে, এবং ও বাবা, দেখি কি গুণধর তো অতি ধুরন্ধর, বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট কুলেস্ট অ্যান্ড মোস্ট ডেয়ারিং ক্রিমিনালস ইন লন্ডন। তার মানে নিশ্চয়ই সে ওই সেলারে গিয়ে দিনের পর দিন সাংঘাতিক কিছু করছে। কি হতে পারে? এত দিন ধরে লাগাতার একমাত্র একটি জিনিস, একটা সুড়ঙ্গ খুঁড়ছে অন্য কোনো বাড়ি অবধি। এখন এটা আমি ধরে ফেলেছিলাম যে সেদিন যখন আমরা এলাম এখানে সকালবেলায়, মনে আছে, আমি আমার লাঠিটা দিয়ে ঠুকে ঠুকে দেখছিলাম, তখন দেখলাম আরে এই যে বাড়ি ছাড়িয়ে ফুটপাতের নিচেও খুঁড়ছে। তো খুঁড়ে বাবাজি যাচ্ছেটা কোথায়? সামনে না পেছনে? দেখলাম সামনে নয়, পেছনে। ঘুরে দেখলাম পেছনেই সেই সিটি অ্যান্ড সাবারবান ব্যাংকের শাখা। আর তখনই তুমি দরজার কড়া নেড়ে সহকারীটিকে দেখলে? হ্যাঁ, দেখার ছিল যে ব্যাটা ভেতরে কি করছে। এবার ক্লের সঙ্গে আমার আগে বার কয়েক টক্কর হয়েছে, কিন্তু কেউ একে অপরকে দেখিনি কখনো। আমার অবশ্য দেখার ছিল ওর হাঁটু। ঠিক দেখলাম টানা খুঁড়ে যাওয়ার ফলে ওর ট্রাউজারের ওখানটা ছেঁড়া, ফাটা, মাটি মাখা। একাগ্র চিত্তে খোঁড়ার ফল আর কি। ব্যাস, আমার দুইয়ে দুইয়ে যা মেলার মিলে গেল। তারপর সেদিন তুমি যখন কনসার্ট থেকে বাড়ি ফিরে গেলে, আমি প্রথমে স্কটল্যান্ড ইয়ার্ড গেলাম, তারপর ওই মেরিওয়েদার। ফল তো দেখলেই তুমি বন্ধু। দাঁড়াও, একটা কথা বলো, আজ রাতেই যে ওরা ঝাঁপিয়ে পড়বে বুঝলে কি করে? দেখো ওয়াটসন, যেদিন ওরা ওই লিগের অফিস বন্ধ করে দিল, সেটি একটা মোক্ষম ইঙ্গিত ছিল যে এক তো ওদের উইলসনকে নিয়ে আর তেমন কিছু ভাবার ছিল না, আর দুই, মোস্ট ইম্পর্টেন্টলি, ওদের সুড়ঙ্গ খোঁড়া শেষ হয়ে গিয়েছিল। এবার তাড়াহুড়ো তো ওদের করতেই হতো, কারণ শনিবার হলে ওরা পালানোর সময়টাও যে বেশি পেত। শনি রাত, রোববার সারাটা দিন, আর তাছাড়া ব্যাংকই বা কবে দুম করে সমস্ত ধনরাশি সরিয়ে দেয়। ফলে আঁচ করলাম শনিবার রাতই সেরা। বেশ সহজেই তো যুক্তি সাজালে দেখছি। এগুলোই তো আমায় বাঁচিয়ে রাখে গো, এই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। উফ, যাচ্ছে তাই।
আর ভালো লাগে না। থ্যাংক ইউ জন ক্লে, লাভ ইউ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। বোঝো কাণ্ড। শুনছিলেন শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য রেড হেডেড লিগ। মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল, অনুবাদ ও বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য। শার্লক হোমস মীর, গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের ভূমিকায় দীপ, মিস্টার উইলসনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, স্পল্ডিং ও জন ক্লে সোমক, ডাঙ্কান রস ও মেরি ওয়েদারের চরিত্রে অগ্নি, জোন্স অমর্ত্য। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড। পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স ও অনির্বাণ ভট্টাচার্য। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। শেষ হল মির্চি 98.3 নিবেদন শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য রেড হেডেড লিগ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।